ডোন্ট বাই স্যামসাং লেন্সেস। কিন্তু কেন আমি নিজে সবাইকে স্যামসাং লেন্স কিনতে বলে 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 এখন কেন বলতেছি কিনতে না? আচ্ছা, আপনাদের মধ্যে কারা কারা স্যামসাং লেন্স ইউজ করতেছেন এন্ড অনেক ভালো ফিডব্যাক পাচ্ছেন তারা ডেফিনেটলি কমেন্ট করে জানান। এন্ড আমি কেন মানা করছি স্যামসাং লেন্স কিনতে সেটা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন। ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে আমি স্যামসাং লেন্স অনেক বছর ধরে ইউজ করতেছি এন্ড আমি সবাইকে রেকমেন্ড করি। কিন্তু আমার সাথে একটা খুবই উইয়ার্ড একটা ইনসিডেন্ট হয়েছে যেটা আমি শেয়ার করতে যাচ্ছি। দ্যাট ইজ আমি একটা 35mm স্যামসাং কিনেছিলাম f1.4, যেটা আমার নিউ ক্যামেরা সেটআপ আপগ্রেডের ভিডিওতে আপনারা দেখতে পেয়েছিলেন। ওইটার আমি একদিন ইউজ করে আমি স্ক্রিনে দেখা দিচ্ছি যে আমি কি আউটপুট পাইছি, আপনারাই জাজ করেন। এখন এটা কি আসলে আমার স্যামসাং 35mm f1.4 ভার্সন 2 তেই সমস্যা ছিল, নাকি আসলে সব স্যামসাং 35mm 1.4ই এরকম মানে 100% ফোকাস জেনারেট করতে পারে না? সেটা ডেফিনেটলি আপনারা জানাবেন যদি কেউ ইউজ করে থাকেন। আমার ওই ছবির শার্পনেস গুলো একদমই ভালো লাগে না, যার কারণে আমি চেঞ্জ করে নিয়ে আসছি স্যামসাং 24mm f1.8। এইটা আমি চেক করে নিয়ে আসছি, ইজ প্রিটি শার্প। স্যামসাং এর 85 ইউজ করি, আপনারা সবাই জানেন। ওই স্যামসাং এর 85টা ওয়ান অফ দ্য বেস্ট আমার মতে। 50mm টাও আমি ইউজ করেছি, তো সেই সাহসেই 35mm টা নিয়েছিলাম, বাট দ্যাট ওয়াজ আ ডিজাস্টার। এখন হইতেও পারে আমার ওই ইউনিটটাতে প্রবলেম ছিল, এটা আপনারাই আমাকে জানিয়ে দিবেন যে আসলে কি সব ইউনিটেই প্রবলেম কি। যদি ওটা আসলে সবার ক্ষেত্রেই হয়ে থাকে তাহলে ওটা ডেফিনেটলি নট রেকমেন্ডেবল এন্ড অবশ্যই স্যামসাং কিনবেন। যদি আপনি ভ্যালু ফর মানি সনির লেন্স চান তো ডেফিনেটলি স্যামসাং ইজ ফর ইউ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব।